নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমাদের বাঙালিদের শেষ পাতে একটু মিষ্টি হলে পুরো খাওয়াটাই জমে যায়। তাই আজকে হাজির হয়েছি বাঙালির প্রিয় কাঁচা আমের মিষ্টি চাটনি রেসিপি নিয়ে। সকলের কাছে অনুরোধ রইল রেসিপিতে একটি করে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই মনে করে অন করে রাখবেন। এখানে টোটাল 3টে কাঁচা আম নিয়েছি। এবার এই কাঁচা আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, খোসা রেখেই লম্বা করে কেটে নেব। আপনারা খোসা ছাড়িয়েও করতে পারেন, তবে আমি আজকের এই চাটনি রেসিপি আমের খোসা রেখেই করব। 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই চাটনি সবসময় সর্ষের তেল দিয়েই করবেন, খেতে ভালো লাগবে। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো আস্ত লঙ্কা আর 1/2 চা চামচ মতন 5 ফোড়ন। ফোড়ন হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার এই কাঁচা আমের পিসগুলো দিলাম, সামান্য করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। কম থেকে মাঝারি আঁচ করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু হালকা সাঁতলে নিলেই হবে। এবার মোটামুটি 3-4 মিনিট ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে 3টে কাঁচা আমের চাটনি বানাচ্ছি, তাই জলের পরিমাণ আছে 450 ml। কিন্তু আপনারা চাটনি যতটা পাতলা করতে চাইছেন সেই বুঝে জলের পরিমাণ বাড়াতে পারেন। এবার আঁচটা একদম কমিয়ে দিলাম। আমের পিসগুলোকে জাস্ট 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, যেহেতু কাঁচা আম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণে এদিকে একটা ঝটপট মশলা তৈরি করে নেব। ফ্রাইং প্যান প্রিহিট করে নিয়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ আস্ত মৌরি, 1 চা চামচ আস্ত জিরে আর 1 চা চামচ আস্ত ধনে। ভালো করে সেঁকে নেব। মশলা সেঁকে নিলাম, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমার চ্যানেলে সর্ষে ফোড়ন সহ ভাজা মশলা দিয়ে কাঁচা আমের চাটনি আর কাঁচা পেঁপের সাথে কাঁচা আমের চাটনি, এই 2টি রেসিপির আপলোড দেওয়া আছে। এছাড়াও আরও নানান রকমের চাটনির রেসিপির আপলোড দেওয়া আছে। রেসিপির লিঙ্কগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এদিকে আমের পিসগুলোকে ফুটিয়ে নিলাম। এবার স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। 3টে কাঁচা আমের জন্য 200 গ্রাম চিনি দিলাম, কারণ আমি যে কাঁচা আমগুলো ব্যবহার করেছি সেগুলো খুব টক স্বাদের, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনারা অবশ্য চাটনি যতটা মিষ্টি করতে চাইছেন সেই বুঝে চিনির পরিমাণটা বাড়াবেন। এবার চাটনি সঠিক ঘনতে আনার জন্য ফুটিয়ে সামান্য আর একটু ঘন করে নেব। সবশেষে এই তৈরি করা মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন। একটা হালকা ফ্লেভার আসবে, আর খুব বেশি মশলাদার হবে না। তৈরি হয়ে গেল কাঁচা আমের চাটনি। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।